সুন্নাতুল জামাত হযরতে ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন, ভয়ের কোনো কারণ নাই। ও আহমদ রেজা, তুমি একবার নিজেকে নিজে মানদণ্ডে ফেলো, জিজ্ঞাসা করো তুমি নবীর গোলাম হতে পারলে কিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। একবার মানদণ্ডে ফেলে নিজেকে বানাইতে পারলেন, হ্যাঁ হ্যাঁ আমি মুস্তাফার গোলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তো খৌফ না রাখ রেজা জরা, তু है अब्द मुस्तफा। सुभान अल्लाह। खौफ न रख रज़ा जरा, तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदीन सल्ले अला। এই জন্য ইমাম আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, গোটা বিশ্বের জমিনে রেকর্ড করে নিলেন একজনে ইমাম আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। কয়জন? আর গোটা বাংলার জমিনে আমরা পেয়েছি ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মধ্যে রেকর্ড করলেন হযরতে ইমামে আলা হযরত, যার নাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, আমার মাহবুব নবী মদিনার জমিনে শুয়ে আছে নয়, আজকে তো দক্ষিণ তাতুয়া হযরত আমির মোহাম্মদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তরুণ সংঘের উদ্যোগে যখন মিলাদে পাকের আহ্বান হলো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, মুনি পড়তে লাগলেন, বান্দারে আমার, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মওলা তুমি কোথায়? আল্লাহ বলে যে তোর শাহরগের চাইতেও কাছে। মওলা দেখতে পাই না কেন, ধরতে পারি না কেন, কথা বলতে পারি না কেন? বলে যে খবরদার, ধরার মতন, দেখার মতন, কথা বলার মতন সেই সুযোগ তোকে কোত্থেকে দেব? উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ ও পায় নাই। আমাদের বিশ্ববিখ্যাত সংবিধান কোরআন শরীফ এলান দিয়ে দেন, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। মওলা বলে দিলেন মুসা রে, লান তারানি, কখনো আমি আল্লাহকে তুমি দেখতে পাবা না, কারণ সেই চক্ষু তুমি মুসা কালিমুল্লাহকে আমি দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত মুসা কালিমুল্লাহ সাথে প্রশ্ন করে ফেললেন, মওলা জানতে মন চাই তুমি মুনিবকে দেখার মতন চোখ কাকে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মওলা এলান দিলেন, ও মুসা, যাকে তৈরি না করলে তুমি মুসাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তার হাতের কলি হলো, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলা হযরত, বাবা মনোযোগ লাগবে। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। सल्ले अला
ওরে জগতের বন্ধুরা, ১,৫০০-এর উপরে সামান্য সময় ডানার বাম হাত দিয়ে লিখে একমাত্র প্রমাণ করে দিলেন আমার প্রিয় রাসূলের পক্ষে আহলে সুন্নাতুল জামাত হলো একমাত্র জান্নাতি দল। জোরে বলতে হবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর বাকিরা? আমার নবী বলে দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ১৫০০ বছর আগে ডিক্লেরেশন দিলেন, অনতিবিলম্বে আমার উম্মতদের মধ্যে ৭৩টি দলে সালাসাম ওয়া সাবঈন, ৭৩টি দলে ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার মুস্তাফা আনসার মুহাজির সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ও আমার রাসূল দয়া করে একটু বলে দিন না, ৭২টি দল জাহান্নামী মেনে নিলাম, কিন্তু জান্নাতি দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। আলা হযরত ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ, যাকে ঘিরে আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন, উনি তো আমাদের আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ওলিয়ে নেয়ামত আজিমুল বরকত আজিমুল মর্তবত পরওয়ানায়ে শামে রিসালত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত আলিমে শরিয়ত পীরে তরিকত বাইসে খৈর বরকত হযরতুল আল্লামা মৌলানা আলহাজ হাফেজ কারি সাহেব ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগতে আগমন করলেন ১০ই শাওয়ালুল মুকাররম ১২৭২ হিজরি। আরেকটু জোরে। কত হিজরি? ১২৭২ হিজরি, অনেক দূরে নয়, ১৪ই জুন ১৮৮৫ ইংরেজি মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জাসুলি গ্রামের মধ্যে ঐতিহাসিক নাম আল মুখতার নাম, জাসুলি গ্রামের মধ্যে উনি শুভ আগমন করলেন। তার প্রকৃত নাম ছিল মুহাম্মদ, কিন্তু তার পিতামহ সুন্দর করে নামটা কেটে দিলেন, তাকে আহমদ রাজা বলে ডাকতেন। বিদায়ী পিতামহের নাম আহমদ রাজা, মুহাম্মদের নাম সরাসরি ডাকা। এই কারণে বেয়াদবি থেকে মুক্ত করার মানুষে আহমদ রাজা নাম দিয়ে বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেলেন। উনি হলেন ইমামে আলা হযরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলেন, কারণ বিষয় দিলে সংক্ষিপ্ত জীবনী বলতে গেলে কোনজন ইমামে আলা হযরত, যিনি ১২৭২ হিজরির মধ্যে পৃথিবীর জগতের মধ্যে আগমন করে বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে দিলেন, খবরদার, আহলে সুন্নাতুল জামাত এমন একটি দল, যেই দল জান্নাতের পয়গাম আগে ভাগে নেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমার বাবা এই হাদিসে পাকের তশরিহ করতে গিয়ে, আমার বাবা যান ইন্তেকালের পূর্বে হাটহাজারী থানায় একটি মোনাজারা ছিল। ওই মোনাজারায় যাওয়ার আগে বাবা, আমি একটা কবিতা আবৃত্তি করতে লাগলাম, তুমি একটু কণ্ঠটা দিয়ে দিও। কণ্ঠ দিয়েছে আমি, ওনার কলমজাত লিখা। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। কোন মায়ের সন্তান জন্ম দিয়ে থাকলে একটু দাঁড়িয়ে প্রশ্ন করবে, এটা আমার পকেট থেকে বলছি না আমি। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়, वो अहल
सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सलातुल्ला বাবারে কষ্ট লাগে কষ্ট লাগে আল্লাহ সবাইকে কবুল করুক ব্যথা পাইলে ক্ষমা করে দিয়েন এই জন্য কোনো মা সন্তান জন্ম দিয়ে থাকলে একটু ব্রেক করার না আমি সূচনা থেকে নিলাম সব আলা হজরতের কথা দিয়ে উত্তর দেওয়া হবে সুবহানাল্লাহ উনি কবে আসলেন যে 1272 হিজরি জোরে বলুন না সুবহানাল্লাহ 14 জুন 1856 রোজ শনিবার এমন টাইমে আসলেন জোহরের সময় বেরেলি শহরের জাসুস নামের একটি জায়গার মধ্যে জাসুরি নামের একটি জায়গায় আলহামদুলিল্লাহ বলেন না বাস এতটুকু এলান দিয়ে শুরু করতে গেলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার ব্যামা কথা বলা যাবে না সংক্ষিপ্ত পরিসরে কমজন ইমামে আলা হযরত এক এক করে বলতে যাব শুধু শুনতে থাকবেন ঠিক কিনা এবার প্রশ্নটা টিকে যাই মিডিয়ারা ভালো করে উত্তর দেবে ওরা তো শুনতে শুনতে পাগল ভরা এই জন্য প্রথম পৃথিবীর জগতের মধ্যে নবী গায়েব জানে জানে না জানে দলিল আছে আছে তো যারা বাতিল ফিরকা দাড়িওয়ালা ফাগরিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা কপালে তা খাটুতে জট আছে না নাই লম্বা জুব্বা আছে না নাই নবী গায়েব জানে বললে কোথায় দে বেদাত শিরকের ফতোয়া দে না আচ্ছা যদি বলেন যে নবী গায়েব জানে না সে মৌলবী হোক সে ফিরে তরিকত হোক যত বড় আলেম হোক বলেন তার ইমান আছে আছে কেন কেন কোরআনের চোর কোরআনের কিসের চোর কোরআনের তো কোরআন চুরি করলে ইমানের চোর হবে না তাহলে বোঝা গেল বর্তমান যুগও আছে আগেও ছিল কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের সুররা আছে না নাই ईमाने सुर्रा असर नहीं अरे मिट गया आला हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा सुभान अल्लाह मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा একটু জোরে বলো না সুবহানাল্লাহ নবীর দুশমনরা ছিল আছে থাকবে কিন্তু হোসাইনি দল এখনো আছে না নাই নবীর তারিফ প্রশংসা তাজিম তাকরীম ইজ্জত যারা করে ওরা কি মারা গেলেন আমরা কি হোসাইনি না ইজিদি আরো জোরে বন্ধুরা ওরা ভাইরা আমার ইমামে আলা হযরত প্রথম একটি নুকতা চুনি নিতে লাগলাম নবী গায়েব জানে না ওরা সবাই মুসলমানের দল দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম সবকিছু ফিটফাট আছে না নাই কিন্তু বন্ধুরা একবার কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম ও মুনিব মাওলা আমরা সুন্নিদের পক্ষে তুমি মুনিব আছো কি বলে যে খবরদার আমি কেমন আছি সুন্নিদের পক্ষে আমি প্রমাণিত করে দেব আল্লাহ বলো না তোমার নবী কি গায়েব জানে না আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম সুবহানাল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম এই আয়াত দিয়ে স্পষ্ট করে দিলেন খবরদার কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমার নবীর কাছে ছিল ওয়া আল্লামাকা এটা হাজরের জমির কা কা কুমা কুম কে কুমা কুন্নাম ওয়া আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানাই দিলাম শিখাই দিলাম মাওলা কি শিখাইলে মা লাম তাকুন তা'লাম নবী জেহেদ বলম
কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনি মাহবুব নবীকে সব অজানা বিষয় জানাই দিলাম। আরো জোরে। এটা কি কোরআনের আয়াত না পকেট থেকে? আরো জোরে। এখন আপনারা বলেন বাবারা, আমাদের প্রধানমন্ত্রী মহাশয় পাশে, এই কোরআনের আয়াতকে বিলুপ্ত করা যাবে? আরো জোরে। এবার আর একটু সামনে যাই। আলিমুল গাইবা ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রুসুল। ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞান আমি কাউকে শিখাই না, ইল্লা শিখাই মান ইরতাদা, যেই নবীর উপর যেই রসুলের উপর আমি আল্লাহ রাজি। এখন বলেন দেখি, সমস্ত নবী এক পাল্লায়, আমার নবী এক পাল্লায়। কোরআনকে জিজ্ঞেস করি, ও মুনিব একটিবার বলে দাও না তোমার কোরআনের কাহাত। বলে যে খবরদার, আমি আমার মুস্তাফার উপর কেমন রাজি। আল্লাহর কোরআন খুলে দেখ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করে দিন গো নবী, আমি আল্লাহ এলান দিয়ে দিলাম আপনি নবী যা চাইবেন আমি তা দিয়ে দেব। আল্লাহ নবীর উপর কেমন সন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ, আয় খোদায় দি অনে নবিয়ে যা চাইবেন আয় খোদায় তা দিম। এখন বড় করি ইয়েন কথা কি আরো না কোরআনর? ওলা সৌফা ইউতিকা রাব্বুকা সূরা দোহা শরীফ আছে না নাই? আমপারা শরীফ উন্দি ব্যাকরুত মুখস্থ আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। ও রাসূল ওনারা আয় দিতে 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 আল্লাহ হতিন দিবে না, হয়তো আর নবী হবে না তার লাগছিল, ঠিক না? আজকেই 1500 বছর পরে দক্ষিণ তাতুয়া হযরত আমির মোহাম্মদ আউলিয়া তরুণ সংঘের উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী নূরানি মাহফিল। আমার নবী 1500 বছর আগে নকদর ফোনে রাখতেন, মাওলা রাজি হব না। আমি নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী হাসান রেজা বসতেই মানুষ কম দেখে পাগল হয়ে যাবে, ঘর থেকে দৌড় দিয়ে স্ত্রীর মাধ্যমে মার মাধ্যমে ঘর থেকে বাইর করে আনবে। ও আমার মাওলা রে, একটু করে বললাম আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত কাহিল হবে, আমার উম্মত ধরাশায়ী রোগী হবে, উম্মতের দাঁত পড়ে যাবে, উম্মতের চুল পেকে যাবে, উম্মতের দাড়ি পেকে যাবে, আমার উম্মত নিজে পেট চালাইতে পারবে না, তাহাজ্জুদ কখন পড়বে, বাকি ইবাদত কেমন করে করবে, আমল দিয়ে আমার উম্মত কেমন করে জান্নাতে যাবে। মাওলা না না না, কোটি 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 আমার উম্মত হবে, নবুয়তের দরওয়াজা বন্ধ, ওলি আল্লাহর দরওয়াজা খোলা রাখলে আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে আমার উম্মত জাহান্নামে থাকবে, এটা কখনো হতে পারে না। ইয়া আল্লাহ আমি রাজি হব, ওয়াল্লাহি ইযান লা আরদা, খোদার কসম করে বলছি আমি রসুল রাজি হব না, সন্তুষ্ট হব না। ও রসুল কেন কেন কেন? ইযান অতক্ষণ পর্যন্ত হরফে শর্ত, সুবহানাল্লাহ, ইযান হরফে শর্ত, সুবহানাল্লাহ বলেন না? আরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, আর আমার আর নবী শর্ত দিয়ে রাজি করো আল্লাহ, আর রাজি হইম শর্ত দিয়েন। আমার রসুল হন না কি এখন না 1500 বছর পরে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি মা বোনদের কাছে বিনয়ী করে বলবো, বছরে একটিবার দক্ষিণ তাতুয়া আমির মোহাম্মদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তরুণ সংঘের এই মাহফিল হয়, ঠিক না বাবারা? গত বছর ৭ম নুরানি মাহফিলে অনেকে ছিলেন, এখন আসেনি, কথা বলতে হবে। এবছর তো আপনারা ৮ম নাকি? যাক,
এত বড় ভুল কি করা যায়? অষ্টমতম লিখলেন যে আপনারা, যাকে তাহলে 10তম হলে বিগত বছর 9মতম ছিল, ঠিক না? এই 9মতম বছরে অনেকে আমাদের মাঝে ছিলেন, 10মতম বছরে আজকে নাই, আছে না নাই? আগামী বছর আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মাহফিল আমি থাকবো? যদি তাই মানা হয়, বাবারে মা বোনদের কাছে বিনয় করব, শ্বশুর, স্বামী, দেবর, বাসুর, ছেলে, সন্তান, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রেমের ধাক্কা দিয়ে টিভিটা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইলটা মহব্বতের টান দিয়ে নিয়ে নিন, প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন। আমার রহমতুল্লিল আলামিন নবী মসজিদ সংলগ্ন ময়দানে এসে গেছে। আজকে কারো মেহমানদারি চলবে না যতক্ষণ রসুলে পাকের মেহমানদারি থাকবে, ঠিক কিনা? তাহলে কেউ রাগ করার কিছু নাই। শ্বশুরকে, স্বামীকে, বাসুরকে, দেবরকে, আপন আপন যারা, ওদেরকে অন্তরঙ্গ প্রেম দিয়ে বলে দিন যে আমার প্রিয় মাহবুব হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আনোয়ারা দক্ষিণ তাতুয়ার জমিনে মেহমান হয়ে গেলেন। আপনারা লাইটটুকু বন্ধ করে গায়ে মাথায় কাপড় চোপড় দিয়ে নিজ নিজ আসনটা গেড়ে বসেন। কি পর্দা দেওয়া আছে নাকি? তো আরো ভালো, আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে মেয়েরা কোথায়? মেয়েদের প্যান্ডেলে। আমরা পুরুষরা কোথায়? পুরুষদের প্যান্ডেলে। তো এখনো যারা ঘরের মধ্যে রয়ে গেল, ওদেরকে কি পুরুষ বলা যাবে? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা কি এখানে আসবে? কথা বলেন বাবারে, যত কথা বলবেন তত মজা। আলহামদুলিল্লাহ বলবেন না? হিন্দুরা, বুদ্ধরা এই মাহফিলে আসবে? কারা আসবে? অনেক মুসলমান আসতে পারবেন, কারণ এই তাতুয়ার জমিনে অনেক মুসলমান গোষ্ঠী আছে না, যাদের ফ্যাট কামড়ি হয়, আছে না? মিলাদুন নবীর কথা বললে কি হয়? ফ্যাট কামড়ায়, গায়ে কাটা ফুটা যায়, অকটেনের দাও দাও করে আগুন লেগে যায়, আছে না নাই? তো ওরা কারা? ওরা মুসলমানের অন্তর্ভুক্ত সিটাররা, ঠিক না? আর যারা মুমিন, সুবহানাল্লাহ বলেন না, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ উপহার দিলেন যারা মুমিন সম্প্রদায় ওনাদেরকে, ঠিক না? মাঠে জোরে বলতে হবে। তাহলে বুঝা গেল ঈদে মিলাদে মুস্তাফার মাহফিল আপনি বরণ করে নেন, মারহাবা বলেন না? আলহাজ জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আমাদের মাঝে আগমন করেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন। যারা বসবেন একেবারে সামনে বসে যান, যেন নড়তে না হয়। যারা আপনাদের পিছে আসবে ওরা পিছে বসবে, মেহরবানি চাই একটু সামনে চলে আসেন। আমি যাকে কথা বলতে দেখব জিজ্ঞাসা করবো, ভাই আমি কি ওয়াজ করতে লাগলাম? ফাঁকে ফাঁকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এবার মনোযোগ রাখবেন কিনা আপনি জানেন। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো একটু করে আলোকপাত করতে, কাকে ওয়াজ করবো আমি? আমার বাড়িতে তো এর চাইতে বেশি মানুষ, আলহামদুলিল্লাহ। আপনি প্রতি নাইট, গতকাল পরশু প্রতি নাইটেই একটু চার্জ করে দেখেন। আর আমার ছোট ভাই এই বাচ্চাটা আছে না, শাহাদাত, ও বারবার, যদি মানুষ থাকে তকরির করে মজা পাওয়া যায়। একজন আল্লাহর বান্দা যদি হেদায়েতের পথের প্রতীক হয় তো বেড়া পার। সে আমাকে ফেলে যেতে পারবে? আপনাকে ফেলে যেতে পারবে? এই জন্য আমার মা বোনরা, জীবনও কখনো একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, কিন্তু আজকে দক্ষিণ তাতুয়া
আমির মোহাম্মদ আউলিয়া তরুণ সংঘের ঈদে মিলাদে মুস্তফা আপনাদেরকে মা বোনদেরকে একজন পুরুষ যত ইনকাম করবে তার ডবল সওয়াবের মালিক যদি একজন স্বামী, একজন শ্বশুর, একজন বাসুর, একজন সন্তান, একজন প্রতিনিধি ঘর থেকে আপনি ধাক্কা দিয়ে পাঠাইতে পারলেন। আমি বলছি, কে বললেন যে আমার রহমতুল্লিল আলামিন যার মামলায় ইমামে আলা হযরত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, এই জন্য একটু করে নাড়া দিলাম। জিন্দগি এক किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের কেনাটা উদ্ভব হতে লাগলো। এই জগৎবাসীরা, মৃত্যু নিশ্চিত আসবে আসবে। আসার পথে শিডিউল থাকে, যাত্রা পথে শিডিউল থাকে না। তুফান যখন গতিবেগ বেড়ে যায়, পাকনা চাই না, পাকা হলো কি না হলো, একদম কাঁচা সেদিকে চাই না। বাতাসের ছুটে একদম গাছ খালি করে দে। অনুরূপ ভাবে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৃত্যুর দূত যখন আসবে, সাথে সাথে এমন ভাবে আঘাত করবে, ছেলের কাছে, বিবির কাছে, সন্তানের কাছে, মার কাছে, বাবার কাছে দায়িত্বটা অর্পণ করি, বলে যে না না না, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। এটাই তো হলো মুনিবের খেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে 10তম বারের আজিম উসান পবিত্র ঈদে মিলাদে মুস্তফা 10টি নুহের তরি আপনাদের জন্য তৈরি হয়ে গেল। ডেকে ডেকে প্যাসেঞ্জার বানাইতে লাগলেন, কপাল খারাপ যে আসতে পারবে না। ঠিক কিনা? ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलातुल्लाह इक्वल एफेक्टर सेंटर एक्ट एफेक्ट बड़ा सलातुल्लाह। बाबा ठीक की ना? रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। ঠিক কি না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কখন কোন সময় দিন কেমন অতিবাহিত হয়। বন্ধুরা, আজকে মক্কম সুযোগ জাহান্নামী জান্নাতি হওয়ার জন্য একটি সনদ নিয়ে নিতে। কারণ পৃথিবীর জগতের মধ্যে সব ইবাদত আপনি করে যাচ্ছেন, কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এমন একটি ইবাদত, আমার নবীর ইয়াদের ইবাদত, মিলাদে পাকের ইবাদত, দরুদে পাকের ইবাদত কখনো খালি যাওয়া হয় না, আল্লাহর দরবারে মকবুল হয়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতুল জামাত
হযরতে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন, ভয়ের কোনো কারণ নাই। ও আহমদ রেজা, তুমি একবার নিজেকে নিজে মানদণ্ডে ফেলো, জিজ্ঞাসা করো তুমি নবীর গোলাম হতে পারলে কিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। একবার মানদণ্ডে ফেলে নিজেকে বানাইতে পারলেন, হ্যাঁ হ্যাঁ আমি মুস্তাফার গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তো খৌফ না রাখ রেজা জরা, তু है अब्द मुस्तफा। सुभान अल्लाह। खौफ न रख रिजा जरा, तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदीन सल्ले अला। এই জন্য ইমাম আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, গোটা বিশ্বের জমিনে রেকর্ড করে নিলেন একজন ইমাম আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। কয়জন? আর গোটা বাংলার জমিনে আমরা পেয়েছি ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মধ্যে রেকর্ড করলেন হযরতে ইমামে আলা হযরত, যার নাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, আমার মাহবুব নবী মদিনার জমিনে শুয়ে আছে নয়, আজকে তো দক্ষিণ তাতুয়া হযরত আমির মোহাম্মদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তরুণ সংঘের উদ্যোগে যখন মিলাদে পাকের আহ্বান হলো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, মুনি পত্র রাখলেন, বান্দারে আমার, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মওলা তুমি কোথায়? আল্লাহ বলে যে তোর শাহরগের চাইতেও কাছে। মওলা দেখতে পাই না কেন, ধরতে পারি না কেন, কথা বলতে পারি না কেন? বলে যে খবরদার, ধরার মতন, দেখার মতন, কথা বলার মতন সেই সুযোগ তোকে কোত্থেকে দেব? উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ ও পায় নাই। আমাদের বিশ্ববিখ্যাত সংবিধান কোরআন শরীফ এলান দিয়ে দেন, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। মওলা বলে দিলেন মুসারে লান তারানি, কখনো আমি আল্লাহকে তুমি দেখতে পাবা না, কারণ সেই চক্ষু তুমি মুসা কালিমুল্লাহকে আমি দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুট করে হযরত মুসা কালিমুল্লাহ সাথে প্রশ্ন করে ফেললেন, মাওলা জানতে মন চাই তুমি মুনিবকে দেখার মতন চোখ কাকে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ও মুসা, যাকে তৈরি না করলে তুমি মুসাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তার হাতের কলি হলো, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলা হযরত, বাবা মনোযোগ লাগবে। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला सल्ले अला
ওরে জগতের বন্ধুরা, ১,৫০০-এর উপরে সামান্য সময় ডানার বাম হাত দিয়ে লিখে একমাত্র প্রমাণ করে দিলেন আমার প্রিয় রাসূলের পক্ষে আহলে সুন্নাতুল জামাত হলো একমাত্র জান্নাতি দল। হাত জোরে বলতে হবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর বাকিরা? আমার নবী বলে দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ১৫০০ বছর আগে ডিক্লেরেশন দিলেন, অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে ৭৩টি দলে সালাসাম ওয়া সাবঈন, ৭৩টি দলে ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লা, এ আমার মুস্তাফা আনসার মুহাজির সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন, ও আমার রাসূল দয়া করে একটু বলে দিন না, ৭২টি দল জাহান্নামী মেনে নিলাম, কিন্তু জান্নাতি দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। আলা হযরত ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ, যাকে ঘিরে আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন, উনি তো আমাদের আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওলিয়ে নেয়ামত আজিমুল বরকত আজিমুল মর্তবত পরওয়ানায়ে শামে রিসালত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত আলিমে শরিয়ত পীরে তরিকত বাইসে খৈর বরকত হযরতুল আল্লামা মৌলানা আলহাজ হাফেজ কারি সাহেব ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগতে আগমন করলেন ১০ই শাওয়ালুল মুকাররম ১২৭২ হিজরি। আরেকটু জোরে। কত হিজরি? ১২৭২ হিজরি, অনেক দূরে নয়। ১৪ই জুন ১৮৮৫ ইংরেজি মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জাসুলি গ্রামের মধ্যে ঐতিহাসিক নাম আল মুখতার নাম, জাসুলি গ্রামের মধ্যে উনি শুভ আগমন করলেন। তার প্রকৃত নাম ছিল মুহাম্মদ, কিন্তু তার পিতামহ সুন্দর করে নামটা কেটে দিলেন, তাকে আহমদ রাজা বলে ডাকতেন। বিদায়ী পিতামহের নাম আহমদ রাজা, মুহাম্মদের নাম সরাসরি ডাকা। এই কারণে বেয়াদবি থেকে মুক্ত করার মানুষে আহমদ রেজা নাম দিয়ে বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেলেন। উনি হলেন ইমামে আলা হযরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলেন, কারণ বিষয় দিলে সংক্ষিপ্ত জীবনী বলতে গেলে কোনজন ইমামে আলা হযরত, যিনি ১২৭২ হিজরির মধ্যে পৃথিবীর জগতের মধ্যে আগমন করে বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে দিলেন, খবরদার, আহলে সুন্নাতুল জামাত এমন একটি দল, যেই দল জান্নাতের পয়গাম আগে ভাগে নেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমার বাবা এই হাদিসে পাকের তশরিহ করতে গিয়ে, আমার বাবা যান ইন্তেকালের পূর্বে হাটহাজারীতে একটি মোনাজারা ছিল। ওই মোনাজারায় যাওয়ার আগে বাবা, আমি একটা কবিতা আবৃত্তি করতে লাগলাম, তুমি একটু কণ্ঠটা দিয়ে দিও। কণ্ঠ দিয়েছে আমি, ওনার কলমজাত লিখা। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। কোন মায়ের সন্তান জন্ম দিয়ে থাকলে একটু দাঁড়িয়ে প্রশ্ন করবে, এটা আমার পকেট থেকে বলছি না আমি। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়, वो अहले
सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सलातुरिया বাবারে কষ্ট লাগে কষ্ট লাগে আল্লাহ সবাইকে কবুল করুক ব্যথা পাইলে ক্ষমা করে দিয়েন এই জন্য কোনো মা সন্তান জন্ম দিয়ে থাকলে একটু ব্রেক করার না আমি সূচনা থেকে নিলাম সব আলা হযরতের কথা দিয়ে উত্তর দেওয়া হবে সুবহানাল্লাহ উনি কবে আসলেন যে 1272 হিজরি জোরে বলুন না সুবহানাল্লাহ 14 জুন 1856 রোজ শনিবার এমন টাইমে আসলেন জোহরের সময় বেরেলি শহরের জাসুস নামের একটি জায়গার মধ্যে জাসুরি নামের একটি জায়গায় আলহামদুলিল্লাহ বলেন না বাস এতটুকু এলান দিয়ে শুরু করতে গেলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার ব্যামা কথা বলা যাবে না সংক্ষিপ্ত পরিসরে কমজন ইমামে আলা হযরত এক এক করে বলতে যাব শুধু শুনতে থাকবেন ঠিক কিনা এবার প্রশ্নটা রেখে যাই মিডিয়ারা ভালো করে উত্তর দেবে ওরা তো শুনতে শুনতে পাগল ভরা এই জন্য প্রথম পৃথিবীর জগতের মধ্যে নবী গায়েব জানে জানে না জানে দলিল আছে আছে তো যারা বাতিল ফিরকা দাড়িওয়ালা ফাগরিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা কপালে তা খাটুতে জট আছে না নাই লম্বা জুব্বা আছে না নাই নবী গায়েব জানে বললে কোথায় দে বেদাত শিরিকের ফতোয়া দেয় না আচ্ছা যদি বলেন যে নবী গায়েব জানে না সে মৌলবী হোক সে ফিরে তরিকত হোক যত বড় আলেম হোক বলেন তার ইমান আছে আছে কেন কেন কোরআনের চোর কোরআনের কিসের চোর কোরআনের তো কোরআন চুরি করলে ইমানের চোর হবে না তাহলে বোঝা গেল বর্তমান যুগও আছে আগেও ছিল কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের সুররা আছে না নাই ईमान सुर्रा असर नहीं अरे मिट गया आला हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा सुभान अल्लाह मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा একটু জোরে বলো না সুবহানাল্লাহ নবীর দুশমনরা ছিল আছে থাকবে কিন্তু হোসাইনি দল এখনো আছে না নাই নবীর তারিফ প্রশংসা তাজিম তাকরীম ইজ্জত যারা করে ওরা কি মারা গেলেন আমরা কি হোসাইনি না ইজিদি আরো জোরে বন্ধুরা ওরা ভাইরা আমার ইমামে আলা হযরত প্রথম একটি নুকতা চুনি নিতে লাগলাম নবী গায়েব জানে না ওরা সবাই মুসলমানের দল দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম সবকিছু ফিটফাট আছে না নাই কিন্তু বন্ধুরা একবার কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম ও মুনিব মাওলা আমরা সুন্নিদের পক্ষে তুমি মুনিব আছো কি বলে যে খবরদার আমি কেমন আছি সুন্নিদের পক্ষে আমি প্রমাণিত করে দেব আল্লাহ বলো না তোমার নবী কি গায়েব জানে না আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম সুবহানাল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম এই আয়াত দিয়ে স্পষ্ট করে দিলেন খবরদার কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমার নবীর কাছে ছিল ওয়া আল্লামাকা এটা হাজরের জমির কা কা কুমা কুম কে কুমা কুন্নাম ওয়া আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানাই দিলাম শিখাই দিলাম মাওলা কি শিখাইলে মা লাম তাকুন তা'লাম নবী জেহেদ বলম
কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনি মাহবুব নবীকে সব অজানা বিষয় জানাই দিলাম। আরো জোরে। এটা কি কোরআনের আয়াত না পকেট থেকে? আরো জোরে। এখন আপনারা বলেন বাবারা, আমাদের প্রধানমন্ত্রী মহাশয়ের পাশে এই কোরআনের আয়াতকে বিলুপ্ত করা যাবে? আরো জোরে। এবার আরেকটু সামনে যাই। আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রুসুল। ইলমে গায়ব, অদৃশ্যের জ্ঞান আমি কাউকে শিখাই না, ইল্লা শিখাই মান ইরতাদা, যেই নবীর উপর যেই রসুলের উপর আমি আল্লাহ রাজি। এখন বলেন দেখি, সমস্ত নবী এক পাল্লাই, আমার নবী এক পাল্লাই। কোরআনকে জিজ্ঞেস করি, ও মুনিব একটিবার বলে দাও না তোমার কোরআনের কাজ। বলে যে খবরদার, আমি আমার মুস্তাফার উপর কেমন রাজি। আল্লাহর কোরআন খুলে দেখ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করে দিন গো নবী, আমি আল্লাহ এলান দিয়ে দিলাম আপনি নবী যা চাইবেন আমি তা দিয়ে দেব। আল্লাহ নবীর উপর কেমন সন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ, আয় খোদায় দি অনে নবিয়ে যা চাইবেন আয় খোদায় তা দিম। এখন বড় করি ইয়েন কথা কি আর না কোরআনর ওলা সৌফা ইউতিকা রাব্বুকা সূরা দোহা শরীফ আছে না নাই? আমপারা শরীফ উন্দি ব্যাকৃত মুখস্থ আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। ও রাসূল ওনারা আয় দিতে 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 আল্লাহ হতিন দিবে না, হয়তো আর নবী হবে না তার লাগছিল, ঠিক না? আজকেই 1500 বছর পরে দক্ষিণ তাতুয়া হযরত আমির মোহাম্মদ আউলিয়া তরুণ সংঘের উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী নূরানি মাহফিল। আমার নবী 1500 বছর আগে নকদর ফোনে রাখতেন, মাওলা রাজি হব না। আমি নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী হাসান রেজা বসতেই মানুষ কম দেখে পাগল হয়ে যাবে, ঘর থেকে দৌড় দিয়ে স্ত্রীর মাধ্যমে মার মাধ্যমে ঘর থেকে বাইর করে আনবে। ও আমার মাওলা রে, একটু করে বললাম আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত কাহিল হবে, আমার উম্মত ধরাশায়ী রোগী হবে, উম্মতের দাঁত পড়ে যাবে, উম্মতের চুল পেকে যাবে, উম্মতের দাড়ি পেকে যাবে, আমার উম্মত নিজে পেট চালাইতে পারবে না, তাহাজ্জুদ কখন পড়বে, বাকি ইবাদত কেমন করে করবে, আমল দিয়ে আমার উম্মত কেমন করে জান্নাতে যাবে। মাওলা না না না, কোটি 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 আমার উম্মত হবে, নবুয়তের দরওয়াজা বন্ধ, ওলি আল্লাহর দরওয়াজা খোলা রাখলে আমি রহমতুল্লিল আলামিন নবী হয়ে আমার উম্মত জাহান্নামে থাকবে, এটা কখনো হতে পারে না। ইয়া আল্লাহ আমি রাজি হব, ওয়াল্লাহি ইযান লা আরদা, খোদার কসম করে বলছি আমি রসুল রাজি হব না, সন্তুষ্ট হব না। ও রসুল কেন কেন কেন? ইযান অতক্ষণ পর্যন্ত হরফে শর্ত, সুবহানাল্লাহ, ইযান হরফে শর্ত, সুবহানাল্লাহ বলেন না? আরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, আর আমার আর নবী শর্ত দিয়ে রাজি করো তো আল্লাহ, আর রাজি হইম শর্ত দিয়েন। আমার রসুল হন না কি হতে এখন না 1500 বছর পরে ইংরেজি নববর্ষর 9 তারিখে রায় দিবে না, কিয়ামত পর্যন্ত যদি দক্ষিণ তাতুয়া হযরত আমির মোহাম্মদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বছরে একবার মাহফিল সাজাই, আই মুস্তাফা হদিন সুল পরিমাণ মোহাব্বত প্রীতি ভালোবাসা আর উম্মতের মাইফ আমার উপর অন্তর যদি পাই, এলে উম্মতরা জাহান্নামে রাখি লা আরদা, আই রাজি হইতেন না, সন্তুষ্ট হইতেন না, মানতাম না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? ইয়াকে আলা হযরতের হতা হইতে নেই আইর বলে হন না,
সুবহানাল্লাহ না আরো বড় করি আল্লাহ বাজি এরকম জায়গা জায়গা ঈদে কতক্ষণ বাদ যেতে বিরিয়ানি টাইমে তার বিষয় ঠিক না হামক্কা বিরিয়ানি অন্য কলবা ফরাইলে ইনগুই যারা আর নবী আজি নুরি ডাড়া লই আর মাথার উঠাগি আরো ফদাও দিতে তাই না পারে আমিন হন না আল্লাহ ইবে জিন্দগির গুলো মাফ করে দাও কে ইবে ফরাইলে কে কিছু করতে দেবো না গেলে কই গেছে কিছু করতে দেবো না ইবে সারা বাদ দে ইবে ব্ল্যাক ডায়মন্ড নূর বাদ 10,000 আর মুস্তফার গোলাম আমিন হন না হস্টেল না হন এতলা ডাকি দি महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं जोर बोलो सुभान अल्लाह মনে মনে হতে লাগবে না আসছি দি জিনা অনত্তক দিরবালা দে বড় দে আল্লাহ অনরা আনাই দান মুস্তফার প্রেম শিকল দি বাঁধিয়ে আর রাসূলুল্লাহ আল্লাহ ওয়াদা কইছি দে হারা হারা দিম সুবহানাল্লাহ জিবেরা আজিয়ে লিস্ট নলা কিবে বউর ফল ইবে গুমুর ফল ইবে টিয়ার ফল ইবে মার ফল ইবে ফোয়ার ফল ঠিক না বে ঠিক আচ্ছা হন সাহেব বুকুদার দি একজনও যাবে না খবর ফোন করে ইলে ইলে দিয়া বুদে ফাড়ি যাইবু সিরি যাইবু দুর্গন্ধ বাড়িবু ফেলা গরত তুললে যা হই আন নবী তো ইয়ে না হয় দে ডাইরেক্ট ডিট করে বেলে দে ইনি নতুন করে আরকান হয়ে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1500 বছর পরে আজ ইয়ে 9 জানুয়ারি ইংরেজি নববর্ষর সূচনার 9 তারিখ অনে বৈশুদ্ধ আন নবীর প্রেমত আর 1500 বছর আগে আর খোদার লয় ডিট করে বেলে দে মাওলা মন কিন্ন কিন্ন আমার টাংটাই বুদে জমিরুত মাথা তাই বুঝে আসমানত মৌসুমত ইটা সারা তাই নভারে গরম হাড়ির মৌসুমত এসির বাতাস সারা তাই নভারে বউ নাই ফুয়া নাই মা নাই আর উম্মত রঙ্কল তোর হরফুরি তাই বুঝে নে ও আল্লাহ আল্লাহ ওয়াদা দিবে না আর উম্মত যেতে রঙ্কল তোর হরফুরি দেরাইতে মুখ সারা তিনেতে কাছর ভিতর রাখি দিব কেউ আপনজন নাই মন কিন্ন কীর্তর্জন গর্জন করিবের আগে আকাশ পর্যন্ত হানি বুঝে জিনুদ মানব সারা ব্যাকুণ অনুভূতে আয় রহমতুল্লিল আলামিন আজকের 9 তারিখের বৈঠক করার কারণে রহমতুল্লিল আলামিন হাজার হাজার কিলোমিটার দূরত্বন আই দক্ষিণ তাতুয়া হযরত আমির মোহাম্মদ আউলিয়া তরুণ সংঘর যত খবরস্থান আছে এই বেমাম খবরস্থানের খবরের ভিতর মুরকিন নকির আমের আগে আয় মুস্তাফা জাইন্দ আর কেউ এই হাদিসের তরজমা আনিতে জিনা আলা হযরত মাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ करे हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर सुबहानल्लाह करे हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में जमाना तारीक हो रहा है
कि मेरे कब्र से नकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया হস্টেল রান্না হলো লাল লাল বাংলার ইয়া ইবেল্লাই গিয়ে দিন হয় আর হজরতের হতা হয়ে বেল্লাই আর গোল্লাই আগিয়ে দে হদি দে সোহান আল্লাহ না অবুক 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 ইবেরিয়া নবী আজকের 1500 বছর পরে 9 জানুয়ারি মসজিদ সংলগ্ন মারত আর দক্ষিণ তাতুয়াত অমাবন বাব্বাই তারাক মুস্তাফার প্রেমর ফোন হইতো আর খোদার লয় আর নবী এডিট করি ফেলার ইবেল লয় যত খবরত কেউ নথাইব আই রহমতুল্লিল আলামিন নবী আর উম্মতর খবর যাই আর নদী আরো দিউম আর উম্মতর লয় পরিচয় দিউম আজিয়া 9 জানুয়ারি তুই উম্মতে আর দিয়া নবী সালাম ফুজিরি মুস্তাফা জানে রহমত ফুজিরি सबसे আওলা ওয়া আলা ফুজিরি সালাতুনিয়া রাসূলুল্লাহ ফুজিরি আর খোদার জিকির গুজিলি সা 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 আই মুস্তাফার রাডারত ব্যাকিন ধরে রাখি হুজুর অনহন খোদা আইরি তোর আখরি জামানার নবী আকনা বড় করে সুবহানাল্লাহ না উম্মততে এত খুশি হবে না নয় আর আকনা বড় করে হন আর নবী তুই দরদি আর কেউ আছে না মা দরদি বেশি বাংলার বাপ দরদি বেশি বাংলার জানো তোর নবীর ভালোবাসা বেশ আছে না কম আল্লাহ কবুল করুক বন্ধুরা বড় ভাইরা আমার প্রসঙ্গটা নিলাম যারা বলে যে নবী গায়েব জানে না ওদের ঈমান আছে দাঁড়িয়ে আছে না নাই ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই নামাজ হইব না খুশিদি নামাজ হইব না ঈমান নামাজ তো হইব না আল্লাহ হেফাজত করুক ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুক ইমাম আলা হযরত যুক্তি প্রদর্শন করতে লাগলেন বেঈমানের পিছে নামাজ হবে না ইমামে আলা হযরত ঠাস করে কলমজাত করবেন সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্নদার হলো মাওলা নবী রাসূল কয়জন বানালেন 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম সুবহানাল্লাহ ঠিক আছে না তাই না বানাইতে যাই ইংলিশ অনুরাধ আবার হচ্ছে বাজে ফেলে 1,24,000 2,60,000 মতান্তরে 3,36,000 বেশি আর হম হম করিব আর নলে বাজিবে না ঠিক না বেঠিক আর প্রশ্ন থাকে দেওয়া মা বই নকল বাবা অল খেয়াল করেন আলা হজরত দিন দেই সুবহানাল্লাহ না যাতে রুহানি ই না বাজি এই এক রাত দূরে শেষ হতে জিনিস না ইবার নাম আলা হজরত আতিককে প্রসঙ্গ আসে মাওলা একটি করে উত্তর চাই নবী তো তোমার বানাইলে তুমি রসুল তোমার বানাইলে তুমি কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই জিজ্ঞাসার জবাব চাই মাওলা একটিবার বলো না আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে আরো বাতিল ফিরকার বদ্ধকল হাক্কল হন মাজিদি ফুয়াবিয়ে থাকে চ্যালেঞ্জ উত্তর গো দোনায় অনন্তর বুঝে যাইঙ্গি শূন্য স্যার মাথন আলা হযরত দিন দিয়ে হম বড় দিয়া হস খারাপ না হলো শুনতে তাই বুড়ো বলতে আজান হিসাব নোয়ারি আমার স্যার তিতারে গুণ না ইভেন নির্বাচনী দায়িত্ব লই যে পাগল হয়তো নবজির ডিউটি মেডা আত্মে প্রত্যেক দিন ডিউটি স্যার হ্যাঁ মার হবা হন না আমার মাথন না কেন আয়ন হাসে প্রশ্ন করছি দি একজন উত্তর দিবেন লাই আল্লাহ হন নবী রসুলরে আরশ মুআল্লার মেহমান ন বানাই আরো কলেজ ফরুয়া বাই হল বিশ্ববিদ্যালয় ফরুয়া বদল ইউনিভার্সিটি ফরিনে হাক্কু হল সে উত্তর দেন না কেন আমরা বিবেকের আদালত দিলাম আর শূন্য হলে কেয়ার বদ দিনে সম্পত্তি চুরি করে লিখে দিনে আরো সম্পত্তি কে নের করতে না তারা কিনলে গালাগালি করতাম শূন্য হলে বেদাতি গালাগালি করে ঠিক না এবার একখানা করে উত্তর দেওয়া না চাই মাতো
আজ 4 বছর হলো বাতিল বিকে তুললেন না পারি আল্লাহ শূন্য হলো হুদ্দুর হোসেন গুজিয়েছিলাম সুবহানাল্লাহ বড় করে হন না কে কেতে হোস্টেল আর বাংলার তাল তো ভাই বিয়াই খাল তো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই আরে বাবা সামরা সহ সিঁড়ি বেলে বুঝা হালে কেমতর মারত ইয়া বদ্দা আল্লাহর হজন কেনা মিলাদুল নবী গুজুম ওরস গুজুম ফাতিহা গুজুম গয়ালদি গুজুম উর্দি গুজুম একখানা ফেরত দিবে আল্লাহ হজন আল্লাহ হদের টমেটো ঠিক না বেটি আর শূন্য হলে এড়ে দিলে লাল ভাত খায় কেমতর মারত লাল ভাত খায় দলিল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তুফসিসান সুবহানাল্লাহ আরোগ্য প্রশ্ন আইব ইবের উত্তর আলা হযরত দিব ইয়া আলা হযরতের ইবে হম নিয়ে পরিচয় করে বলে দিয়া হস্টেল না হনো বালা করে খেয়াল করেন উত্তর নদিবেন না উজুরের মিকে না সাইনি তা টুক করে হয়ে দিব মোট দুয়া লাগলে বুঝিয়ে নেবেন হতেন না আর শুননি হল দেখুন না ফুড়ুর কথা হইও মনোযোগ দিয়ে ওয়াজ নইন্য বিরিয়ানি পাইলেন এক ফোটানোর দূর দিয়ে আল্লাহু আকবার আফসোস বন্ধুরা বাবারা ভাইরা আমার এই প্রশ্নটা বিবেকের আদালতে রাখলাম বাতিল ফিরকা যারা মাইকের আওয়াজ শুনতে লাগলেন মাওলা আমার প্রিয় রাসূলকে কোন কারণে আরশ মুআল্লার মেহমান বানাইলে সুবহানাল্লাহ বলেন না ইনিয়া ইতারা মেডিকেল আসিব আর মিডিয়ামের নাম কি যে না 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 আরিফ আরিফ হইতে পারে মা ইবে তো উজুরে তো এই উত্তর না হয় কিন্তু তার নহন না সুবহানাল্লাহ হন না আমরা কেউ ইবের যদি এখন আরিফ তুই উত্তর দেওয়া এখন তীরে এদিনে না তো লৌরি উনি আমি বেঁচে দেখি আনমারার ফোয়া মাশা আল্লাহ বাবার জন্মদিন তো সার্থক আমি মনে করছি হনে সাহের নাথ ফুরবে বলে আমি মাফির আইসতে দেরি করি দেই খেয়ে না রোই নাই নাথ ফুরি মাশা আল্লাহ যদি আরোগ্য হইতো ফকরত কে আসবে কি হইতো গম সাহের হাইতে পড়ে যাবে কি আল্লাহ তারা কামিয়াব করক তার পেশার মধ্যে কামিয়াবি দান করক এখন যদি হই ও তুমি হই দাও এখন হয়ে দিব আমরা কে হইতেন না আর সব সালা করি না গ্যারবি শরীফ ফরন না গোসেন শরীফ ফরন না লাভ আছে না নাই পাল্লার বালা করে মন দি ফিরজুন এটা সবসে আলা ইবাহরা যারা ফরি ই বলদি ইমানর 1 নম্বর অস্ত্র এত আল্লাহ খনো বাতিল ফিরকা ওয়াবি মওদুদি হারজি রাফেজি क्या ना फर्क क्या নবীর শান মান তাজিম ইজ্জতর হতা হইনি তোমার তো পেট হরাইগা নিশ্চয় ইবলিস শয়তানের ভাই ভালো ঠিক না আলা হযরত ফলে रहते अल्लाहु अकबर आसमान नूही पर सब नबी रह गए आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो একটা দিলাম क्या खबर कितनी तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे आला हजरत के जिसको या है अर्शे खुदा पर जुलूस जिसको या है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान
वाला हमारा नबी सबसे सबसे बाला वो खत्मुल अंबिया है हमारा नबी खत्मुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो এরকম কয়টা গেল প্রায় 4টা ভরে ফেলছি না ধরতে পারেন নাই এগুলো সব আরশ মোয়াল্লা আমার মাহবুবকে কেন নিলেন তার উত্তর দেওয়া আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কোনজন ইমামে আলা হযরত এরকম উত্তর দিতে 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 গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন জানান দিয়ে দিলেন আমার মাহবুব নবী কোনজন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এবার আলা হযরতের কাছে গেলাম এই ইমামে আলা হযরত গোটা বিশ্বের সুন্নিদের ইমাম মসলকে ইমামে আলা হযরতের অনুসারীরা ঈমান তাজা করে নিন ইমামে আলা হযরত এমন একটি কলমজাত করে ফেললেন ও আল্লাহ তোমার মাহবুব নবীকে আরশ মোয়াল্লার মেহমান কেন বানাইলেন ইমামে আলা হযরত দর্দ কণ্ঠে জবাব দিতে লাগলেন এই জগৎবাসীরা কিয়ামত পর্যন্তের জন্য জেনে রাখ শুনে রাখ আমার মুনিব মাওলা আমার মাহবুব নবীকে আরশ মোয়াল্লায় নিয়ে যাওয়ার পিছনে কারণ একটি মাত্র সুবহানাল্লাহ কয়টি আরো জোরে কয়টি বলে দেব तेरा मसनद नाज़ है अर्श बरी सुभान अल्लाह तेरा हुजूर लाल साहब जना करो आज तो जिंदगी कर दी कैंगरू होई तो गुस्सा ना हो ना ओ मारे सुभान अल्लाह ना आज नमातेरे मन रहा तो सुन्नी आलम तले तो मजा लगा दे हाँ पर मुर्गियों ना भरे आवाज़ अल्लाह हजार मुर्गी बने बर सुजुग दिया ना रे सुभान अल्लाह এত লাই আলেম তালে মজা কি হচ্ছে না এই যে হতাজ্ঞ হইলাম মায় ফুয়া বিয়ে তাহলে আইও না সুবহানাল্লাহ আলা হযরত কি হসন চাই ইবের নামের আলা হযরত সুবহানাল্লাহ তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी तू ही सर वारे हर दो जहां है शाह तू ही सर वारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सोना दुनिया अल्लाह 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 গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह है आमी जिब्रील अमीन सुभानअल्लाह बोलें ना कोई तुझसा हुआ ना होगा शाह सुभानअल्लाह तेरा मिसल नहीं है खुदा की कसम कियामत पर्यন্ত গোটা বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য আল্লাহ 18,000 মখলুকাত এক পাল্লাই 1,24,000 2,03,36,000 নবী রাসূল এক পাল্লাই
আমার মাহবুব হাবিবুল্লাহকে আরেক পাল্লায় রেখে গোটা বিশ্বের কাছে সুন্নিদের জন্য জানান দিয়ে দিলাম, জিসকা কোই সানি নেহি ও নবী, वो नबी जिसका कोई सानी नहीं, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलातुनिया উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটা করে একটা নাত অন্যজন এটা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কুঞ্জন তেরা মসনদে নাজ হয় আরশ বরি সুবহানাল্লাহ। ও খুদা নে কে মরতবা দ্বিতীয় নাত সুবহানাল্লাহ। ও খুদা নে কে মরতবা तुझको दिया न किसी को मिले, न किसी को मिला। बोल ना सुभान अल्लाह। वो खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले, न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहरों कलाम बाका की कसम है, कलाम इलाही में शम्सुद्दुहा। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह अल्लाह अल्लाह। ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে ইশকে মোহাব্বত এমন ভাবে কলমজাত করলেন, অন্য কোন শায়ের অন্য নবীর প্রেমিক কারো দ্বারা সম্ভব হয় নাই। যেমনি ভাবে নবী দেখে দেখে বলতে লাগলেন, ও ইমামে আলা হযরত আর সব আল্লাহর মেহমান কেন আমার নবীকে বানাইলেন? বলে যে খবরদার, কান পেতে